শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে আহ, গুরুত্বপূর্ণ একটি জিনিস আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। এই চ্যাপ্টারটা যারা এসএসসি 26-এর ইমপ্রুভমেন্ট পরীক্ষা দিবে, পুরোনো সিলেবাস তাদের জন্য এই চ্যাপ্টারটা আছে প্রথম অধ্যায়। আর যারা 26-এর নিউ সিলেবাস তাদের জন্য হয়তো নাই। এখন দেখো স্যার, এই ধরনের প্রশ্ন তোমাদের এমসিকিউতে থাকতে পারে বা সৃজনশীল প্রশ্ন ক নাম্বার থাকতে পারে। আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। কিভাবে আমি আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করবো দেখো, খুব সহজে করে দিব। দশমিকের পর দুইটা অঙ্কের মাথার উপর দুইটি ফোঁটা আছে, এটা বলে আবৃত অঙ্ক। এই ধরনের প্রশ্ন থাকলে কিভাবে করবো দেখো, দশমিকের পর দুইটি অঙ্কের মাথার উপর যদি আবৃত অঙ্ক থাকে, ফোঁটা থাকে, তখন এই দুইটার জন্য দুইটি নয় বসবে। একটা থাকলে একটি নয়, দুইটা থাকলে দুইটা নয়। একটা এখন উপর লবের মধ্যে কি করব, পুরো সংখ্যাটা হচ্ছে 45 বিয়োগ আবৃত অংশ বাদ দিলে আর কি হয়, জিরো। জিরো তাহলে কত হবে, এই 45 ডিভাইড বাই 9, 3 দিয়ে ভাগ করলে 33, 3 দিয়ে ভাগ করলে 15, তাহলে কত হয় 15/33। বুঝতে পারছো? এরপর আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, দেখো। এখন এটা কিভাবে করবো, দশমিকের পর একটা অঙ্কের মাথার উপর ফোটা, তার একটা নয়, আর একটা অঙ্ক মাথার উপর ফোটা না, তো অনাবৃত অঙ্ক, তার জন্য শূন্য। আবৃতের জন্য নয়, অনাবৃতের জন্য শূন্য। এই লবের মধ্যে কি করবো, পুরো সংখ্যাটা কত, 28 বিয়োগ আবৃত অংশ বাদ দিলে কত থাকে, 2 থাকে, এই 2 থাকে। 28 থেকে 28 থেকে 2 গেলে 26, 90, 2 দিয়ে ভাগ করলে 45, দিয়ে করলে 13, কত হয় 13/45। এইভাবে তোমাকে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। আজকে এতটুকু, সবাই ভালো থাকো।